আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আত্ম-উপলব্ধি এবং মানুষের চেতনার রূপান্তর নিয়ে মুরলি নামক এক গভীর আধ্যাত্মিক দর্শনের একেবারে গভীরে ডুব দেব। কিভাবে আমরা আমাদের নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা আধ্যাত্মিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারি, সেই প্রাচীন কিন্তু অত্যন্ত কার্যকরী জ্ঞানগুলো আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। চলুন শুরু করা যাক। আমরা সবাই জীবনে শান্তির খোঁজ করি, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, এই দর্শন বলছে শান্তি আসলে খোঁজার কিছু নয়, এটাই আমাদের আদি বা অরিজিনাল স্বরূপ। এই কনসেপ্ট অনুযায়ী মানব অস্তিত্বের ডিফল্ট অবস্থাই হলো সম্পূর্ণ শান্তি। আমাদের আত্মার আসল ঠিকানা হলো পরমধাম, এমন একটা ডাইমেনশন যা এই ভৌত জগতের সমস্ত কোলাহল আর বিশৃঙ্খলা থেকে একদম মুক্ত। প্রতিদিনের জীবনে যখন আমরা স্ট্রেসড ফিল করি, তখন আসলে আমরা আমাদের সেই প্রাকৃতিক শান্ত অবস্থা থেকে ডিসকানেক্টেড হয়ে পড়ি। পৌরাণিক কাহিনীগুলোতে আমরা প্রায়শই স্বদর্শন চক্রকে একটা ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে দেখেছি, কিন্তু একটু অন্যভাবে ভাবুন তো। এই আধ্যাত্মিক পাঠে এর একটা দারুণ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেয়া হয়েছে। মানে নিজে, আর দর্শন মানে উপলব্ধি করা। অর্থাৎ এটা কোনো বাইরের অস্ত্র নয়, এটা হলো আত্ম উপলব্ধির একটা অসম্ভব শক্তিশালী টুল, যা আমাদের ভেতরের অজ্ঞতা আর অন্ধকারকে নিমিষে কেটে ফেলে। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত পুরো চক্রটাকে গভীরভাবে বুঝতে পারাই হল এই স্বদর্শন চক্র ঘোরানো। এবার একটু বড় পরিসরে দেখা যাক। সময়ের পুরো চক্রটাকে এখানে একটি ৫,০০০ বছরের বিশাল বিশ্ব নাটক হিসেবে বর্ণনা করা হয়েছে। ৪টে যুগ: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ, আর প্রতিটা ঠিক ১২৫০ বছরের। সময়ের এই যে সাইক্লিক্যাল বা চক্রাকার ধারণা, এটা কিন্তু আমাদের আধুনিক লিনিয়ার ভাবনার চেয়ে একেবারেই আলাদা। পুরো মানব ইতিহাসের এই বার্ডস আই ভিউ বা সামগ্রিক চিত্রটা জানলে লাভ কি হয় জানেন? এটা আমাদেরকে জীবনের সাময়িক স্ট্রেস আর উদ্বেগ থেকে নিজেদের একটু আলাদা রাখতে সাহায্য করে। ব্যাপারটা আরেকটু সহজ করা যাক। জীবনটাকে একটা বিশাল থিয়েটারের মঞ্চ ভাবুন। একজন মেথড অ্যাক্টর যখন কোনো ট্র্যাজিক চরিত্রে অভিনয় করেন, তিনি অনেক সময় এতটাই ডুবে যান যে নিজের আসল পরিচয়টাই ভুলে বসেন, আর সেই কাল্পনিক চরিত্রেরই কষ্ট পেতে শুরু করেন। আমাদের জাগতিক জীবনের অবস্থাও ঠিক এমনটাই। আমরা এই অস্থায়ী ভূমিকাগুলোর সাথে নিজেদের এতটাই জড়িয়ে ফেলি, যেখান থেকেই সব দুঃখের শুরু। আধ্যাত্মিক জাগরণ মানেই হল সেই নাটকের মোহ থেকে বেরিয়ে এসে একজন ডিট্যাচড অবজার্ভার বা নিরাসক্ত দর্শক হিসেবে নিজেকে ফিরে পাওয়া। এই মহাজাগতিক নাটকে আত্মার অবস্থার যে পরিবর্তন হয়, সেটাকে আমরা আমাদের স্মার্টফোনের ব্যাটারির সাথে তুলনা করতে পারি। শুরুতে সত্যযুগে এই আধ্যাত্মিক ব্যাটারি একদম ফুল চার্জ থাকে, যাকে বলা হচ্ছে খাঁটি সোনালী অবস্থা বা শতপ্রধান। কিন্তু সময়ের সাথে সাথে সর্বোচ্চ ৮৪টি জন্মের পরিক্রমায় জাগতিক কর্মের কারণে ব্যাটারির চার্জ ধীরে ধীরে কমতে থাকে। চক্রের শেষে এসে এটা পুরোপুরি ড্রেন্ড বা তমপ্রধান অবস্থায় পৌঁছায়। এটা একটা গভীর আধ্যাত্মিক ক্লান্তির অবস্থা। তো এই চরম আধ্যাত্মিক ক্লান্তি দূর করার উপায় কি? যুগ যুগ ধরে আমরা নদীতে স্নান বা উপবাসের মতো নানা শারীরিক প্রতিকারের সাহায্য নিয়েছি, কিন্তু সত্যি বলতে এই বাহ্যিক আচারগুলো শুধু আমাদের শরীরকেই পরিষ্কার করতে পারে। মনের গভীরে থাকা যে মনস্তাত্ত্বিক অশুদ্ধি বা কর্মের ছাপ, সেগুলো মুছতে প্রয়োজন সম্পূর্ণ ভিন্ন একটা পদ্ধতির, আর সেটা হলো সরাসরি ঐশ্বরিক স্মৃতির আধ্যাত্মিক নিরাময়। আর ঠিক এখানেই আসে সবচেয়ে শক্তিশালী সেই চিকিৎসার কথা, যাকে বলা হচ্ছে মন মনাভব। এর মানে হলো নিজের মনকে সরাসরি এক পরম সত্তার দিকে ফোকাস করা। ভাবুন, আইসিইউতে থাকা একজন ক্রিটিক্যাল পেশেন্টকে ডাক্তার কি তখন আর মুখে খাওয়ার ওষুধ দেন? না, সরাসরি আইভি ইনজেকশন দেন। ঠিক একইভাবে আমাদের চরম আধ্যাত্মিক সংকটের সময় নিরাকার পরম সত্তার সাথে এই সরাসরি মানসিক কানেকশনটা একটা ব্যথাহীন আর তাৎক্ষণিক ওষুধের মতো ম্যাজিকের কাজ করে। মনের এই নিরবচ্ছিন্ন কানেকশনকে একটা পরিশোধক আগুনের সাথে তুলনা করা যায়, যাকে যোগাগ্নি বলা হয়। ব্যাপারটা ঠিক একজন স্বর্ণকারের মতো। প্রচণ্ড তাপের সোনা গলিয়ে ভেতরের সমস্ত খাদ পুড়িয়ে তিনি যেমন সেটাকে একদম নিখাদ ২৪ ক্যারেট সোনায় পরিণত করেন, নিবিড় ধ্যানের এই প্রসেসটাও আমাদের মনের পুঞ্জীভূত নেতিবাচকতাগুলোকে ঠিক সেভাবেই পুড়িয়ে ছাই করে দেয়, আর আত্মা ফিরে পায় তার আদিম খাঁটি রূপ। এখানে ভৌগোলিক আর ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দারুণ চমকপ্রদ একটা দাবি করা হয়েছে। প্রাচীন ভারতকে শুধু একটা পুরনো সভ্যতা হিসেবে নয়, বড় আক্ষরিক অর্থেই স্বর্গ হিসাবে বর্ণনা করা হয়েছে। একটা সময় যেখানে নিখুঁত শান্তি আর সমৃদ্ধি ছিল, কিন্তু সময়ের অপ্রতিরোধ্য গতি সেই নিখুঁত নতুন বিশ্ব বা গোল্ডেন এজকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত করে আজকের এই দুঃখ কষ্টে ভরা পুরনো বিশ্বে বদলে দিয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো, এই পতনের চক্র থেকে কেউই বাদ যায় না, এমনকি পৌরাণিক দেবতারাও না। শ্যাম সুন্দর ধারণাটার চমৎকার একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে। সুন্দর মানে পরম পবিত্রতা, আর শ্যাম মানে অন্ধকার বা অপবিত্রতা।
মানব সবচেয়ে খাঁটি আত্মারাও, যেমন ধরুন শ্রীকৃষ্ণ, সময়ের সাথে জন্মমৃত্যুর চক্র পার হতে হতে তাদের পবিত্রতা হারান, সুন্দরের অবস্থা থেকে শ্যামের দিকে পতিত হন। এটা আসলে আধ্যাত্মিক শক্তি ক্ষয়ের একটা ইউনিভার্সাল নিয়ম। এই নিরাময়ে এবং ট্রান্সফরমেশনের পুরো প্রক্রিয়ায় দুটো আলাদা সত্তার ভূমিকা একেবারে স্পষ্ট। একদিকে আছেন নিরাকার পরমাত্মা, যিনি জন্ম মৃত্যুর একদম ঊর্ধ্বে, যিনি স্রষ্টা এবং মূল রুহানি সার্জন। অন্যদিকে আছেন প্রজাপিতা ব্রহ্মা, যিনি মূলত একজন মানব আত্মা এবং একটা শারীরিক মাধ্যম হিসেবে কাজ করেন। যেহেতু নিরাকার পরম সত্তার নিজের কোনো শরীর নেই, তাই এই গভীর আধ্যাত্মিক জ্ঞান আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওনার এই শারীরিক মাধ্যমটার প্রয়োজন হয়। আধ্যাত্মিক জার্নির খুব গুরুত্বপূর্ণ দুটো লক্ষ্য হল মুক্তি আর জীবনমুক্তি। মুক্তি মানে সব দুঃখ থেকে পার্মানেন্ট অব্যাবতি, আর জীবনমুক্তি মানে এই পৃথিবীতে থেকেই একদম পরম শান্তি উপভোগ করা। সবচেয়ে ভাইটাল পয়েন্টটা হলো এই চূড়ান্ত আধ্যাত্মিক উত্তরাধিকার কোনো জাগতিক গুরু বা মানুষের কাছ থেকে পাওয়া যায় না। এটা পাওয়া সম্ভব শুধুমাত্র সেই সর্বোচ্চ নিরাকার সত্তার সাথে সরাসরি কানেকশন তৈরির মাধ্যমেই। তবে এই চমৎকার মানসিক অবস্থা অর্জনের জন্য আমাদের দৈনন্দিন জীবনে কিছু প্র্যাকটিক্যাল নিয়ম ফলো করতে হবে। শুধু আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করাই যথেষ্ট নয়, সেটা অন্যদের সাথে শেয়ার করাটাও সমান জরুরি। সেই সাথে রাগ, লোভ বা অহংকারের মতো বিকারগুলো পুরোপুরি ত্যাগ করে মনকে পরিষ্কার করতে হবে এবং পুরো প্রসেসটার উপর রাখতে হবে অটল বিশ্বাস। এগুলোই হলো আধ্যাত্মিক উন্নতির আসল ভিত্তিপ্রস্তর। কিন্তু শুধু নিয়ম জানলেই তো আর হবে না। বই পড়ে সাঁতার কাটার নিয়ম মুখস্থ করা এক জিনিস, আর সত্যি সত্যি জলে ঝাঁপ দেওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার, তাই না? আধ্যাত্মিক তত্ত্বগুলো শুধু মুখস্থ রাখলে বাস্তব জীবনের সংকট বা মায়াকে সামলানো যায় না। জ্ঞানকে যখন আমরা জীবনের গভীরে অনুভব করি এবং সেটা অনুযায়ী বাঁচি, তখনই তৈরি হয় অভিজ্ঞতার ওয়েল পাওয়ার, আর এটাই আমাদের আসল মানসিক শক্তি। আজকে সোশ্যাল মিডিয়া যুগে এই উপদেশটা যেন একদম পারফেক্ট। আমরা সারাদিন শুধু অন্যের জীবনের সাথে নিজের তুলনা করি আর কে কি করছে তাই দেখি। কিন্তু এই দর্শন আমাদের বলছে ঠিক উল্টো কথা। অন্যের দিকে না তাকিয়ে, অন্যের সমালোচনা না করে আমাদের পুরো ফোকাসটা দেওয়া উচিত নিজের চিন্তাভাবনা আর নিজের ভেতরের ট্রান্সফরমেশনের ওপর। এই মানসিক স্থিতিশীলতা বা অটল অবস্থা ধরে রাখার নির্দিষ্ট কয়েকটা ধাপ আছে। সবার প্রথমে অন্যের ভুল খোঁজার স্বভাবটাকে একদম বন্ধ করতে হবে, কারণ এটা আমাদের প্রচুর এনার্জি নষ্ট করে। তারপর নিজের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও গভীরে নিয়ে যেতে হবে। কেউ প্রশংসা করুক বা নিন্দা, দুক্ষেত্রেই মানসিকভাবে ব্যালেন্সড থাকতে হবে। এই ধাপগুলো পার হতে পারলেই আমরা আমাদের চারপাশের পরিবেশে একটা গভীর শান্তি ছড়াতে পারব। এই শিক্ষাগুলো প্রতিদিন প্র্যাকটিস করার জন্য কিছু দারুণ অ্যাফার্মেশন বা আত্মপ্রতিফলন আছে। যেমন ধরুন, নিজেকে স্ব-দর্শন চক্রধারী হিসেবে স্মরণ করা। এর মানে হলো প্রতিদিনের ছোটখাটো হতাশাগুলোর ঊর্ধ্বে উঠে সময়ের বিশাল চক্রটার কথা মনে রাখা। এই একটা ছোট্ট রিমাইন্ডারই আমাদেরকে আমাদের দৈনন্দিন ক্ষুদ্রতা থেকে বের করে এনে একটা মহাজাগতিক দৃষ্টিভঙ্গি দেয়। আমাদের পুরো জার্নির চূড়ান্ত গন্তব্যই হল এমন এক দুর্ভেদ্য মানসিক অবস্থা, যাকে এখানে অটল আত্মা বলা হচ্ছে। যখন আমাদের নিজস্ব আধ্যাত্মিক অভিজ্ঞতার উপর আমাদের সম্পূর্ণ কন্ট্রোল থাকে, তখন বাইরের জগতের কোনো ঝড়, কোনো নেতিবাচকতা বা কোনো বিশৃঙ্খলা আমাদের ভেতরের শান্তিকে এক বিন্দুও টলাতে পারে না। এটা সম্পূর্ণ আমাদের ভেতরের শক্তি। আজকের এই বিশ্লেষণ শেষে আপনাদের কাছে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন, আমরা কি সারাদিন সোশ্যাল মিডিয়ার কোলাহল আর অন্যের জীবনের নাটক দেখে আমাদের সবচেয়ে মূল্যবান মানসিক শক্তিটা নষ্ট করে ফেলছি, নাকি সেই শক্তিটা বাঁচিয়ে রেখে সত্যি নিজের ভেতরের রূপান্তরের কাজে লাগাচ্ছি? এই গভীর আত্ম অনুসন্ধানমূলক প্রশ্নটার সাথেই শেষ করছি আমাদের আজকের পর্ব। ভালো থাকবেন,